ঘরের এলিজিবল লিস্টে নাম থাকলেই এবার ঘর পাবেন না। লিস্টে নাম থাকলে বা এলিজিবল লিস্টের নাম থাকলে কিভাবে ঘর পাবেন দেখুন। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘরের লিস্ট বিভিন্ন জেলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে এই লিস্টে অনেক উপভোক্তা রয়েছেন যাদের নাম এলিজিবল লিস্টে রয়েছে, আবার অনেকের নাম ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছে। এবার এই সমস্ত লিস্টে কারা কারা ঘর পাবেন সেটাই এখানে জানব। প্রথমে জানব এলিজিবল লিস্ট কি। যে সমস্ত উপভোক্তার বাংলা আবাস যোজনা প্রকল্প লিস্টে এলিজিবল এসেছে তারাই ঘর পাওয়ার যোগ্য, অর্থাৎ এই সমস্ত উপভোক্তারাই কয়েকদিন পর ঘরের টাকা পাবেন। 2 হলো ইনএলিজিবল লিস্ট। আবার যে সমস্ত উপভোক্তার নাম ইনএলিজিবল লিস্টে এসেছে তারা কিন্তু ঘর পাবেন না, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে পাকা ঘর রয়েছে বা ছাদ দেওয়া ঘর রয়েছে, সেক্ষেত্রে আপনি এই ঘর পাচ্ছেন না। তবে যদি আপনি নিজেকে ঘর পাওয়ার উপযুক্ত মনে করেন তবে ইনএলিজিবল লিস্টে নাম থাকা সত্ত্বেও আগামী 6 ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিডিও অফিসে অথবা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ করতে পারেন। 3 নম্বর হচ্ছে ইনঅ্যাক্টিভ লিস্ট। কোনো উপভোক্তার নাম আবার ইনঅ্যাক্টিভ লিস্টে উঠেছে। তারা এই লিস্টে নাম থাকা মানে সেই ব্যক্তি বর্তমান ঠিকানায় নেই অথবা তিনি জায়গাটি বিক্রি করে দিয়েছেন, সেই কারণেই ইনঅ্যাক্টিভ লিস্টে নাম উঠেছে। তবে এখানে জানিয়ে রাখা ভালো, বর্তমানে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা অস্থায়ী লিস্ট এবং এই লিস্টে যদি কোনো নাম নিয়ে অভিযোগ থাকে সেক্ষেত্রে সেই নাম বাতিল হতে পারে বা নতুন নাম উঠতে পারে। আর এই অভিযোগ আপনারা 6 ডিসেম্বর 2024 পর্যন্ত স্থানীয় বিডিও অফিস বা সরাসরি মুখ্যমন্ত্রীকে করতে পারেন। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকম নতুন কোনো আপডেট নিয়ে।